আজকে বাপদেরকে ওই পোলাদের কাছে পাঠায়। এটাই হচ্ছে রাষ্ট্রের তামাশা। এই তামাশার রাষ্ট্র অভ্যুত্থানের পরে এই বাংলাদেশের মানুষ চায় নাই। রাষ্ট্র নিয়ে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয় না। তামাশা বন্ধ করুন। যারা মালিক, যাদের টাকায় বেতন নেন, যাদের কাজ করবার জন্য এইখানে আপনারা শপথ দিয়েছেন, তাদের কথা আগে ভাবুন, তাদের স্বার্থ আগে দেখুন। হাসিনাগিরি করবেন না। হাসিনাগিরি করলে হাসিনার পরিণতি যা হয় আপনাদের পরিণতি তার চাইতে খারাপ হবে। সেই পথে বাংলাদেশের মানুষকে আপনারা ঠেলে দিবেন না। আপনাদের জায়গাও ওই মির্জাফরদের সাথে হবে যাদের কবর এদেশের মানুষ আসলে দেখতে চায়। এই দেশের আইন কানুন যাদের টাকায় রাষ্ট্র চলে তাদের বিরুদ্ধে। এদেশের আইন কানুন যাদের টাকায় রাষ্ট্র চলে আর যারা চালায় তাদের পক্ষে। যারা চালায়, যাদের টাকায় চলে তাদের পক্ষে রাষ্ট্র কাজ করে না। রাষ্ট্রকে সংস্কার করে মানুষের পক্ষে আনতে হলে কৃষক, শ্রমিক, মেহনতি, ভূমিহীন মানুষের পক্ষের আইন বাংলাদেশে কি হবে সেটা নির্ধারণ করতে হবে এবং সেটা বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে আলাপ করতে হবে। তোমাদের যে সংস্কারের আলাপ, বাংলাদেশের মানুষ তোমাদেরকে যে তিনটা দায়িত্ব দিয়ে এইখানে বসিয়েছে তার মধ্যে একটা হচ্ছে তোমরা এই রাষ্ট্রের সংস্কার করবে এবং এই রাষ্ট্রের সংস্কার করতে হলে এই রাষ্ট্র যাদের টাকায় চলে, এই রাষ্ট্র যাদের শ্রমে চলে, এই রাষ্ট্র যাদের পরিশ্রম দিয়ে পরিচালিত হয়, যাদের টাকা দিয়ে পরিচিত হয়, সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য আইন কানুনকে তাদের পক্ষে আনতে হবে। এই সরকারের মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন উপদেষ্টা বানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে একজন আছেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন তো দূরের কথা, এটা পরিচালনা করার যোগ্যতা রাখে না। বাংলাদেশের সবচাইতে অথর্ব যে উপদেষ্টারা আছে তার মধ্যে একজন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সে যে আইন চালাইতে পারে না তার কাছে কৃষি মন্ত্রণালয় দেওয়া হচ্ছে, ভূমি মন্ত্রণালয় তার হাতে। তার সময় নাই, তার অবস্থা নাই, তার চিন্তা করার, চোখ ফেলার কোনো সময় নাই। তার কাছে ভূমিহীনরা যখন গিয়েছে যে ভূমিহীনদের জন্য, কৃষকের জন্য একটা কমিশন করতে হবে, তিনি তখন বলেছে ছাত্রদের কাছে যেতে হবে। এই ছাত্ররা তো কৃষকের সন্তান, এই ছাত্ররা শ্রমিকের সন্তান, এই ছাত্ররা দেশের মেহনতি মানুষের সন্তান। আজকে বাপদেরকে ওই পোলাদের কাছে পাঠায়। এটাই হচ্ছে রাষ্ট্রের তামাশা। তোমাদের যে সংস্কারের আলাপ, বাংলাদেশের মানুষ তোমাদেরকে যে তিনটা দায়িত্ব দিয়ে এইখানে বসিয়েছে তার মধ্যে একটা হচ্ছে তোমরা এই রাষ্ট্রের সংস্কার করবে এবং এই রাষ্ট্রের সংস্কার করতে হলে এই রাষ্ট্র যাদের টাকায় চলে, এই রাষ্ট্র যাদের শ্রমে চলে, এই রাষ্ট্র যাদের পরিশ্রম দিয়ে পরিচালিত হয়, যাদের টাকা দিয়ে পরিচিত হয়, সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য আইন কানুনকে তাদের পক্ষে আনতে হবে। এই দেশের আইন কানুন যাদের টাকায় রাষ্ট্র চলে তাদের বিরুদ্ধে। এদেশের আইন কানুন যাদের টাকায় রাষ্ট্র চলে আর যারা চালায় তাদের পক্ষে। যারা চালায়, যাদের টাকায় চলে তাদের পক্ষে রাষ্ট্র কাজ করে না। রাষ্ট্রকে সংস্কার করে মানুষের পক্ষে আনতে হলে কৃষক, শ্রমিক, মেহনতি, ভূমিহীন মানুষের পক্ষের আইন বাংলাদেশে কি হবে সেটা নির্ধারণ করতে হবে এবং সেটা বাস্তবায়নের পথ কি হবে সেটা নিয়ে আলাপ করতে হবে। এবং সে আলাপ করার জন্য ভূমিহীনরা বিভিন্নভাবে আজকের অভ্যুত্থানের পর থেকে তারা বিভিন্ন কায়দায় এই চেষ্টা করেছে, কিন্তু আজকে পর্যন্ত সেটা সফল হয় নাই। তারা ভূমি মন্ত্রণালয়ে গিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে অভ্যুত্থানের পরে একটা সরকার হয়েছে। এই কথাটা বলে আমি কথাটা শেষ করব। এই সরকারের মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন উপদেষ্টা বানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে একজন আছেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন তো দূরের কথা, এটা পরিচালনা করার যোগ্যতা রাখে না। বাংলাদেশের সবচাইতে অথর্ব যে উপদেষ্টারা আছে তার মধ্যে একজন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সে যে আইন চালাইতে পারে না তার কাছে কৃষি মন্ত্রণালয় দেওয়া হচ্ছে, ভূমি মন্ত্রণালয় তার হাতে। তার সময় নাই, তার অবস্থা নাই, তার চিন্তা করার, চোখ ফেলার কোনো সময় নাই। তার কাছে ভূমিহীনরা যখন গিয়েছে যে ভূমিহীনদের জন্য,
কৃষকের জন্য একটা কমিশন করতে হবে, তিনি তখন বলেছে ছাত্রদের কাছে যেতে হবে। এই ছাত্ররা তো কৃষকের সন্তান, এই ছাত্ররা শ্রমিকের সন্তান, এই ছাত্ররা দেশের মেহনতি মানুষের সন্তান। আজকে বাচ্চাদেরকে ওই পোলাদের কাছে পাঠায়, এটাই হচ্ছে রাষ্ট্রের তামাশা। এই তামাশার রাষ্ট্র অভ্যুত্থানের পরে এই বাংলাদেশের মানুষ চায় নাই। রাষ্ট্র নিয়ে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয় না। তামাশা বন্ধ করুন। যারা মালিক, যাদের টাকায় বেতন নেন, যাদের কাজ করবার জন্য এইখানে আপনারা শপথ দিয়েছেন, তাদের কথা আগে ভাবুন, তাদের স্বার্থ আগে দেখুন। হাসিনাগিরি করবেন না। হাসিনাগিরি করলে হাসিনার পরিণতি যা হয়, আপনাদের পরিণতি তার চাইতে খারাপ হবে। সেই পথে বাংলাদেশের মানুষকে আপনারা ঠেলে দিবেন না। এই কথা বলে অবিলম্বে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার 100 বছর ধরে, 300 বছর ধরে যে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, সে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবেন। এই করার জন্য আপনারা শপথ দিয়েছেন, সেটা বাস্তবায়ন করবেন। জনগণ আপনাদের কাছে সেটা প্রত্যাশা করে, আমরা সেটা প্রত্যাশা করি। এই কাজ করলে এদেশের মানুষ আপনাদেরকে ইতিহাসের স্বর্ণার অক্ষরে আপনাদের নাম লিখে রাখবে, আপনাদেরকে স্মরণ করবে। আর না হয় আপনাদের জায়গাও ওই বীর জাফরদের সাথে হবে, যাদের কবর এদেশের মানুষ আসলে দেখতে চায়। এই লড়াই চলছে, লড়াই চলবে, এবং এদেশের মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠা করবে। সে অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সে লড়াই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি তারা আপনাদের সাথে থাকবো। আপনাদের এই লড়াইকে যতদিন পর্যন্ত ন্যায্য লড়াই হিসাবে থাকবে, সেই লড়াইয়ে আমরা অংশ নেব, আপনাদের পাশে থাকবো। এই লড়াইকে অধিকারকে বাস্তবায়ন করার চেষ্টা করব, এবং সেই লড়াইয়ে আপনারা আমাদেরকে ডাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে বাংলাদেশ কৃষক, শ্রমিক, মেহনতি, তোমাদের যে সংস্কারের আলাপ, বাংলাদেশের মানুষ তোমাদেরকে যে 3টা দায়িত্ব দিয়ে এইখানে বসিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তোমরা এই রাষ্ট্রের সংস্কার করবে। এবং এই রাষ্ট্রের সংস্কার করতে হলে, এই রাষ্ট্র যাদের টাকায় চলে, এই রাষ্ট্র যাদের শ্রমে চলে, এই রাষ্ট্র যাদের পরিশ্রম দিয়ে পরিচালিত হয়, যাদের টাকা দিয়ে পরিচিত হয়, সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য আইন কানুনকে তাদের পক্ষে আনতে হবে। এই দেশের আইন কানুন যাদের টাকায় রাষ্ট্র চলে তাদের বিরুদ্ধে, এদেশের আইন কানুন যাদের টাকায় রাষ্ট্র চলে আর যারা চালায় তাদের পক্ষে। যারা চালায়, যাদের টাকায় চলে, তাদের পক্ষ রাষ্ট্র কাজ করে না। রাষ্ট্রকে সংস্কার করে মানুষের পক্ষে আনতে হলে কৃষক, শ্রমিক, মেহনতি, ভূমিহীন মানুষের পক্ষের আইন বাংলাদেশে কি হবে সেটা নির্ধারণ করতে হবে, এবং সেটা বাস্তবায়নের পথ কি হবে সেটাকে আলাপ করতে হবে। এই সরকারের মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন উপদেষ্টা বানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে একজন আছেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন তো দূরের কথা, এটা পরিচালনা করার যোগ্যতা রাখে না। বাংলাদেশের সবচাইতে অতর্ব যে উপদেষ্টারা আছে তার মধ্যে একজন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সে যে আইন চালাইতে পারে না, তার কাছে কৃষি মন্ত্রণালয় দেওয়া হচ্ছে, ভূমি মন্ত্রণালয় তার হাতে। তার সময় নাই, তার অবস্থা নাই, তার চিন্তা করার, চোখ ফেলার কোনো সময় নাই। তার কাছে ভূমিহীনরা যখন গিয়েছে যে ভূমিহীনদের জন্য, কৃষকের জন্য একটা কমিশন করতে হবে, তিনি তখন বলেছে ছাত্রদের কাছে যেতে হবে। এই ছাত্ররা তো কৃষকের সন্তান, এই ছাত্ররা শ্রমিকের সন্তান, এই ছাত্ররা দেশের মেহনতি মানুষের সন্তান। আজকে বাচ্চাদেরকে ওই পোলাদের কাছে পাঠায়, এটাই হচ্ছে রাষ্ট্রের তামাশা। এই তামাশার রাষ্ট্র অভ্যুত্থানের পরে এই বাংলাদেশের মানুষ চায় নাই। রাষ্ট্র নিয়ে তামাশা করার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয় না। তামাশা বন্ধ করুন। যারা মালিক, যাদের টাকায় বেতন নেন, যাদের কাজ করবার জন্য এইখানে আপনারা শপথ দিয়েছেন, তাদের কথা আগে ভাবুন, তাদের স্বার্থ আগে দেখুন। হাসিনাগিরি করবেন না। হাসিনাগিরি করলে হাসিনার পরিণতি যা হয়, আপনাদের পরিণতি তার চাইতে খারাপ হবে। সেই পথে বাংলাদেশের মানুষকে আপনারা ঠেলে দিবেন না।
এই কথা বলে উনি লড়বে কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার। 100 বছর ধরে 300 বছর ধরে যে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে সে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবেন। এইটা করার জন্য আপনারা শপথ নিয়েছেন, সেটা বাস্তবায়ন করবেন। জনগণ আপনাদের কাছে সেটা প্রত্যাশা করে, আমরা সেটা প্রত্যাশা করি। এই কাজ করলে এদেশের মানুষ আপনাদেরকে ইতিহাসের স্বর্ণার অক্ষরে আপনাদের নাম লিখে রাখবে, আপনাদেরকে স্মরণ করবে। আর না হয় আপনাদের জায়গাও ওই বীর জাফরদের সাথে হবে যাদের কবর এদেশের মানুষ আসলে দেখতে চায়। তো এই লড়াই চলছে, লড়াই চলবে, এবং এদেশের মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠা করবে। সে অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সে লড়াই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি তারা আপনাদের সাথে থাকবো। আপনাদের এই লড়াইকে যতদিন পর্যন্ত ন্যায্য লড়াই হিসেবে থাকবে সেই লড়াই আমরা অংশ নেব, আপনাদের পাশে থাকবো। এই লড়াইকে অধিকারকে বাস্তবায়ন করার চেষ্টা করব।